عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريون رب العزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كان ولم يلك زوالا الآن كان ولم يلك زوالا
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম قال رب اشرح لي صدري ويسر لي أمري الحمد لله মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত অফুরন্ত শুকর যে রব্বে করিম আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখে দিল দিমাগ সব কিছু ঠিক রেখে আজকে রবিউল আউয়াল মাসের 16 তারিখ এই মাসের বরকতময় দিনে জুমার দিন আগে আগে মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিলেন। কাতারটা সুযোগ করে বোন সামনে ফারুক রাব্বার সামনে বোন। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, এজন্য আসমানের দেওয়া মালিকের কাছে সর্বপ্রথম শুকর আদায় করি। আল্লাহ পাকের দেওয়া জবান দিয়া কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে মধুর আওয়াজ দেয়া চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ পৌঁছতেছে আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে শুকর আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত যে আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, কারণ এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলার বান্দার কাছে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি সুস্থতা। একটা মানুষের জীবনে সব আছে কিন্তু অসুস্থ, দুনিয়ায় তার কাছে কোনো দাম নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি যদি বান্দা হও, আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা? তো মুসা এটা বলতেছে, আল্লাহ বলতেছে মুসা এটা তো হইতে পারে না। এই জন্য মুসা আলাইহিস সালামের একটা উপাধি আল্লাহ দিয়েছে, কি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে বেশি কথা কইতো, সম্পর্ক। কালিমুল্লাহ শব্দের অর্থ কি? বেশি মোহাব্বত, বেশি কথা কইতো। এই জন্য আমাদের সমাজের মধ্যে একটা নবীর ব্যাপারে একটা বাক্য আছে যেটা বলা গুনাহ হবে, ঠেড়া মুসা কয় আমাদের সমাজের মধ্যে আছে। এটা নবীর ব্যাপারে বললে কি হবে? অনেক বড় চরম গুনাহ হবে। কিন্তু আল্লাহর সাথে মোহাব্বত বেশি ছিল। আর যারা প্রেমিক প্রেমিকা হয়, প্রেমিকার নাম প্রেমিকার কথা বেশি জপলে বেশি ভাল লাগে, এটা স্বাভাবিক, দুনিয়ার নিজামও এরকম। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসলো, আমি চাইতাম হে মুসা, আমি বলতাম যে আল্লাহ আমাকে কি করো? সুস্থতার নিয়ামত দান করো। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে যেই হালতেই রাখুক, যেই অবস্থায় রাখুক, কেউ যদি বলে কেমন আছেন, তখন আপনি কি উত্তর দেন? স্বাভাবিক আমাদের গ্রামের মানুষ কি বলি? আসি কোনো রকম, আলহামদুলিল্লাহ। এই কথাটা বলা যাবে না, ডাইরেক্ট কি বলবো? আলহামদুলিল্লাহ বলার পরে আপনি কি বলবেন সেটা আগে ডাইরেক্ট কি? আল্লাহ তাআলা এমন এক শব্দ যেটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে না পড়লে নামাজে কি হবে না, সেই শব্দটা কি? প্রথম শব্দই কি? আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন শরীফ, আল্লাহর রসুল যে দুনিয়ার মধ্যে আসছেন, আল্লাহ রসুলের একটা মজেজা হইল যে কোরআনে কারীম। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হইল যে রসুলের চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার সাহাবীরা, আপনারা কি কোরআন শরীফ পড়তে জানেন না? সাহাবাই কেরাম এক বাক্যে বলেন, ইয়া রাসূল, হে আম্মা জান, আমরা তো অবশ্যই কোরআনে কারীম পড়তে পারি। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, এই পুরা 30টা পারাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এরকম সার্টিফিকেট দেয় নাই যে আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে আমি দুনিয়াতে পাঠাইছি, কিন্তু একমাত্র আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের জন্য নবী করে পাঠাইছে। এই কথাটা আপনার দিলের ভিতরে ইয়াকিন রাখা চাই। শুধু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুসলমানদের নবী? আল্লাহ পাক নিজে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং এই রসুলের চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে ঘোষণা দিলেন,
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি শান্তির দূত হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করেছি। এবং আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, হে নবী আপনি বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যেই সমস্ত জিনিস আপনাদেরকে দিয়েছে এগুলাকে ধরো, আল্লাহর রাসূল এবং আল্লাহ যেই সমস্ত জিনিসকে নিষেধ করছে এগুলাকে কি করো, ছাড়ো। যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরতে পারে, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, হাদিস না, কোরআন এবং সুন্নাহ, সব হাদিস কিন্তু সুন্নত না, এই জন্য কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহকে যে ব্যক্তি তার জীবনের মধ্যে ফিট করবে। আজকে যারা বিশ্ব আশেকের রাসূল দাবি করেন, দেখবেন যে তার আশেকের কোনো কি নাই, চিহ্ন নাই। বিশ্ব আশেকের রাসূল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল করে, কিন্তু দেখবেন যে ওয়াক্তিয়া নামাজটাও পড়ে না। এই কেমন আশেকের রাসূল? যদি কেউ ব্যক্তি বলে যে আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমি মহাব্বত করি, ভালোবাসি, এই ভালোবাসার পরিচয়টা তো ঘটাইতে হবে যে আপনার সিরাতের মধ্যে, সুরাতের মধ্যে এরকম কোনো সম্পর্ক থাকতে হবে। মাথায় টুপি থাকবে, গায়ে জামা থাকবে, মুখে সুন্নতি দাড়ি থাকবে, কিন্তু মাথায় টুপি নাই, সুন্নতের খবর নাই, নিজে বাস সুন্নি দাবি করে। এই সুন্নত দাবি না, এটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ভণ্ড। চিৎকার বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহ 26 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতেছেন, যদি আমি আল্লাহকে পাইতে চাও আর মহাব্বত করতে চাও, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার সাথে তোমার সাথে কি লাগাইতে হবে, সম্পর্ক লাগাইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই রবিউল আউয়াল মাসে যেমন দুইটা কাজ হয়। রসুলের চরিত্রকে আমি গত জুমায় বলেছিলাম তিনটা ভাগ করে, মিলাদুন নবী, সিরাতুন নবী, ওয়াফাতুন নবী। যদি সিরাতুন নবী বলেন, আপনি সিরাতুন নবীর মধ্যে দুটোটাই চলে আসে, ওয়াফাতুন নবী এবং মিলাদুন নবী। যারা শুধু মিলাদুন নবী পালন করে, এটার মধ্যে সিরাতুন নবী আসে না। এই জন্য ভণ্ডরা দেখবেন সারা কি করে, সারা বছর সারা কি করেন, 365 দিনে বেলা দেখবেন দেওয়ানবাগ শরীফে ওদের চলতে থাকে গুরু শরীফ, 365 দিনে নাকি এদের বয়ান থাকে, 365 দিন। আরে আল্লাহর রসুলের সুন্নতের তো তোমার গায়ের চেহারার মধ্যে কোনো গন্ধ নাই। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, এর বিস্ফোরিত তোমার অন্তরের মধ্যে, তোমার চেহারার মধ্যে, তোমার নমুনার মধ্যে কিছুই তো নাই, তাহলে তুমি কেমনে দাবি করো? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবটা কেমন কাটছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালটা কিরকম কাটছে, আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা এত দামি আর এত উত্তম চরিত্র দিয়া বানাইছে। এই দুনিয়ার মধ্যে যত সুন্দর দেখেন না কেন, আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে, যেটা দ্বারা কি আমরা কি কই, দুনিয়ার আলো দেখি। আম্মা জান আয়েশা বলেন, আমার জন্য স্পেশালভাবে একটা সূর্য আছে, সেটা হলো পয়গম্বর যখন আমার ঘরের ভিতরে আসে, পয়গম্বর যখন মুস্কি হাসি দেয়, রসুলের ওই দাঁতের কারণে আমি অন্ধকারের মধ্যে সুইকে খুঁজে পাই। সুবহানাল্লাহ, কেমন সুন্দর দিতেছ। হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মালিহুন ওয়া ইউসুফ আবিয়াদু, আমি মুহাম্মদ হইছি লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইছে সাদা সুন্দর। এখন আপনাদের কাছে প্রশ্ন, সাদা সুন্দর বেশি না লাল সুন্দর বেশি সুন্দর? লাল সুন্দর বেশি। যেমন এই যে বিদেশিরা, ফরেনিয়াররা আমাদের দেশে আসে, ওদের মাথার থেকে নিয়ে চুল পর্যন্ত সবাই সাদা, এটা দেখতে ভালো লাগে না, কিন্তু একজন মানুষ
চুলগুলা কালো স্বাভাবিক, আপনার লাল সুন্দর, এটাই ভালো লাগে। যেরকম অ্যাডভার্টাইজ দেয় না, আপনার ত্বককে করে দিবে লাবণ্যময় সুন্দর। মানে পৃথিবীতে যত সুন্দর দেখো, যত চরিত্রের সৌন্দর্য দেখো, আখলাকের সৌন্দর্য দেখো, তুমি যত স্টাইলেই গ্রহণ করো, আল্লাহর রসুলের স্টাইলের চেয়ে বাহিরে যত স্টাইল আছে সব গুমরা। একমাত্র প্রাধান্য দিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র এবং স্টাইলকে। এই জন্য তোমার স্টাইলটা যদি নেইমারের মতো হয়, আল্লাহর রসুল বলেন মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এই বাবা আজকে তোমার কাছে বলতে চাই, এখন তুমি কার সাথে মহাব্বত রাখবা? রসুলের সুন্নতের কাছে যদি তোমার মহাব্বত লাগাও, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনিয়া নাও, যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটা জিনিসের উপরে থাকবা, কয়টা জিনিস? ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হইল কোরআন, আর একটা হইল সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ রসুলের জীবনের মধ্যে আছে না নাই? তাহলে তোমার জীবনের মধ্যে কেন নাই? তুমি সপ্তাহে একদিন জুমার দিন নামাজ পড়তে আসো, রসুলকে শুধু সপ্তাহে একদিন পড়ছে না, 365 দিনেই পড়ছে। যারা 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুধু জুমার দিন পড়ে, আমি মনে করবো এরা নামাজই পড়ে না। নামাজ তো 5 ওয়াক্ত ফরজ না, জুমার দিন ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বান্দাকে কত মহাব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে সেটাকে আলামিন মুস্তারজিকিন ফারজুকাহা, এ বান্দা আমি ফজরের সময় প্রথম আসমানে চলে আসি, বান্দা তোর রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে বল। আল্লাহ পাক অপেক্ষায় থাকে আমার বান্দা নাকি ঘুম থেকে ওঠে। ফজরের সময় ঘুম থেকে আসতে পারো নাই, আমার আল্লাহ জোহরে অপেক্ষায় থাকে আমার বান্দা কি জোহরে আসতে পারে কিনা। জোহরে আসে নাই, আমার আল্লাহ আসরের সময় অপেক্ষায় থাকে আমার বান্দা আসে কিনা। তুমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসো নাই, তারপরেও কিন্তু আমার আল্লাহ তোমার জন্য আলো বদ্ধ করে দেয় নাই। আমার আল্লাহ কিন্তু তোমার থেকে পানিও বদ্ধ করে দেয় নাই, অক্সিজেনও বদ্ধ করে দেয় নাই। কারণ আল্লাহ রব্বুল আলামিনের একটা সিফত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রহমান আর রহিমের পরিচয় দিয়েছে যে আমি আল্লাহ এত নাফরমানি করো বান্দা, তারপরও কিন্তু এই অক্সিজেন আমি ইচ্ছা করলে বদ্ধ করে দিতে পারতাম। এই যে করোনার সময় দেখছেন অক্সিজেনের কত দাম ছিল, যারা কিনছে এরা বুঝছে কেমন লাগছে। হ্যাঁ, কয় টাকার অক্সিজেন? আপনি প্রত্যেক দিন কত টাকার অক্সিজেন গ্রহণ করেন? হ্যাঁ, এটি যদি হিসাব করা লাগতো আর যদি বিল দেওয়া লাগতো, কত আলো আপনি গ্রহণ করতেছেন। আল্লাহ তাআলা আপনার জন্য এগুলাকে একবারে বিনা পয়সায় সার্ভিস দিতেছে। কিন্তু আল্লাহ পাকের একটা হুকুম আপনার জন্য যে 5 ওয়াক্ত নামাজ আর রসুলের তরিকা, এই রবিউল আউয়াল মাসে আপনার একটাই তাগাজা থাকবে, আল্লাহর রসুলের তরিকার বাহিরে কোনো কাজ করা যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। এ মুসলমান, তোমার জন্য মসজিদের দরজাও খোলা আছে, মন্দিরের দরজাও খোলা আছে। তোমার বিবেককে তুমি প্রশ্ন করে দেখো, তুমি যদি ওয়াজের প্যান্ডেলেও ঢুকতে পারো, গানের মজমার মধ্যেও ঢুকতে পারো, আল্লাহ তাআলা তোমাকে বাধা দিবে না, তোমাকে বাধা দিবে না। আল্লাহ পাক যদি একবার ধরে রে বান্দা, কিন্তু আল্লাহ ছাড়বে না। এই জন্য কবি বলেন, কাগজে কাটে কারে ঘুরি বানা कर उड़ाता है आसमां में, क्या करेगा रसी मौला के हाथ में। আল্লাহ তাআলা তোমাকে 60 বছর 70 বছর 80 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছে। এই হায়াতের জিন্দেগির মধ্যে একবারও তুমি আল্লাহকে মহাব্বতের সাথে ডাক দিতে পারলা না। আল্লাহ পাকের সাহাবীরা, আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবীরা কত আল্লাহকে ভয় পাইতো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের প্রসুদ্ধ একজন সাহাবী, কি নাম? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের কোনো গুনাহ, সাহাবীদের কোনো গুনাহ, কারণ আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি রাসূল আপনার সাহাবীদেরও আমি তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট, তাদের কোনো গুনাহ।
এ মুসলমান আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে আসমানের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 30 থেকে 70 হাজার ফেরেশতা তার জানাজার মধ্যে শরীক হয়েছে। এটা বড় একজন প্রসিদ্ধ সাহাবী না নরমাল সাহাবী, যার মৃত্যুর সংবাদে আসমান কেঁপে যায়, জমিন কেঁপে যায়, যার মৃত্যুর জানাজার মধ্যে 70,000 লোক জানাজার মধ্যে শরীক হয়। ওই লোকটা কি দামি না ছোট? বহুত বড় দামি। কিন্তু এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের মধ্যে রাখা হইল, কবরের মাটি সাদকে একটু দাবাইতেছিল, লাড়াচাড়া দিতেছিল। যখন এরকম দেখতে পাইল আল্লাহর রাসূল কবরের পাশে দাঁড়ানো, আল্লাহর রাসূল জীবনে এরকম আলোচনা করে নাই, এরকম আওয়াজ করে নাই। আল্লাহর রাসূল যখন কবরের পাশে দাঁড়াইল, কবর যখন তাকে সাদকে একটু দাবাইতেছিল, আল্লাহর রাসূল জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর রাসূল চিৎকার করে এরকম বলতেছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো সময় এরকম বিকট আওয়াজ কবরের কাছে করেন নাই, কি হয়ে গেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে, তোমরা কি জানো আমার সাদ কত বড় একজন নেককার বান্দা? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনার সাহাবী বড় মশহুর সাহাবী সাদ। কয়, আমার সাদকে যখন কবরের মধ্যে রাখা হইল, আমার সাদের মৃত্যুর সংবাদে আসমান জমিন কেঁপে উঠছে। যার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা দাফন জানাজার মধ্যে শরীক হয়েছে, এই সাদকে যখন কবরের মধ্যে রাখা হইল, কবর তার মধ্যে একটু চাপাচাপি শুরু করতেছিল। আমি যখন নবী দেখতে পাইলাম, তখন আমি চিৎকার করে আল্লাহর কাছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছিলাম। সাথে সাথে ওই কবরের দাবানি থেমে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এত বড় সাহাবী হওয়ার ক্ষেত্রে, এত আমলদার হওয়ার সত্ত্বেও কবরের মধ্যে যদি এরকম মুআমালা হয়, আপনার আমার জীবনে কত নামাজ, কত রোজা, কত কিছুই তো শেষ, বরবাদ হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহ তাআলার কাছে মসজিদে এসে হাজিরা দিতে পারি না বন্ধু। কত নামাজ, কত রোজা, কত কিছুই তো নষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? যদি হয় দাঁড়াইতে, এটা তো মুখে মুখে স্বীকার করলেন। আবার মসজিদ থেকে বেরোয়া যে হুজুরের কথা হুজুর কইছে, হুজুরে রাখছি বেতন দেয়া, হুজুরে তো কইবই। আমিও বলি দোস্ত, তোমার পায়ের ওপর হাত রেখে বলি, তুমি যদি জান্নাতের দিকে চলে আসো আমার কোনো লাভ নাই, যদি তুমি জাহান্নামের দিকে যাও এত বড় মুশকিলের ব্যাপার। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আরশের ময়দানের মধ্যে সমস্ত পয়গম্বররা জান্নাতের পাশে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাউজে কাউসারের মধ্যে যাবে, একবার জাহান্নামের পাশে দৌড়াইতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পেরেশানিতে থাকবে, উম্মতের জন্য উম্মতি উম্মতি করে কানবে। কিন্তু আজকে উম্মত তো মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে একবার দুরূদ তুমি পড়তে পারো না। এমন নবী পাইছো যেই নবীর চেহারার দিকে তাকাইলে কেউ যদি ঈমানের সাথে তাকায়, তার জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। মুহাম্মদ হার গজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল যতক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ওহী না আসে, নিজের থেকে কোনোদিনও কিছু বানায়া বলে না। এই জন্য আমি বারবারে আপনাদের কাছে বলবো, এই মুহররম এই রবিউল আউয়াল মাসে রসুলের চরিত্র তোমার অন্তরের মধ্যে ফিট করো। আল্লাহর রসুলের চরিত্র, আল্লাহ তাআলা তোমাকে এত দামি বানিয়েছে, শেষ নবীর উম্মত বানিয়েছে, তুমি কোনো দরখাস্ত করো নাই, তোমাকে বিনা দরখাস্তে আল্লাহ কবুল করেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করা, ওগো আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছো। এই নবীর উম্মত দুনিয়ার সমস্ত উম্মতের আগে জান্নাতে যাইব। এই জন্য যদি আমরা আল্লাহর রসুলের সাথে জান্নাতে যাইতে চাই, রসুলের সুন্নতকে অগ্রাধিকার দেওয়া লাগবে কি লাগবে না? কিভাবে দেওয়া লাগবে? দাড়ি চাইছে না দাড়ি রাইখা? ছোট ছোট করে না বড় করে? কবে? মরার পরে না মরার আগে? দাড়ি রাখলে না কাটলে কবিরা গুনাহ, জানেন এটা? জানেন? আপনাদের কাছে আরেকটা নতুন কথা শোনাই দে, অনেকে জানে না। 24 ঘন্টা কবিরা গুনার মধ্যে লিপ্ত
কাবা শরীফের মধ্যে এইভাবে ধরছেন, তওয়াফ করতেছেন, কবিরা গুনাহ, ঘুমায় রয়েছেন কবিরা গুনাহ, নামাজে আছেন কবিরা গুনাহ। সেটা কি? দাড়ি দাড়ি কাটা। সেটা কি? সেটা কি? জোরে কোন? বুঝেন নাই আমার কথা? যারা কাটেন হেরাই কোন, যারা কাটেন না হেরা করবেন কেতনে? সবাই কোন দাড়ি কাটা কি? যারা দাড়ি কাটে নামাজ পড়া যদি আন্দোলন করেন, এই হুজুর চাই না, দাড়ি কাটতে খালি দাড়ি রাখতে কয়, আমার কোনো লস নাই, আমিও বলবো আসসালামু আলাইকুম, কোনো টেনশন নাই। কিন্তু 24 ঘন্টা কবিরা গুনাহ মুনাজাত দিছেন, এখনো কি? তা আপনার দোয়া কবুল হইব কেমনে? আল্লাহ রসুল বলছে যে আগে তোমার পাত্রটাকে কি করো? পরিষ্কার করো, তারপরে এটার মধ্যে দুধ লও, নাইলে এই দুধ কি হয়ে যাব? এই জন্য তোমার কাছে এই জুমার দিনের আলোচনা একটা একটা করে যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, আল্লাহর কসম করে বলি হুজুরদের কাছে আসা লাগবে না। তোমার জবান দিয়া সূরা ফাতিহা বলে যদি পানির মধ্যে ফু দাও, নিজের সন্তানদেরকে খাওয়াইতে পারো। কারণ সূরা ফাতিহার মোট 11টা নাম আছে। কয়টা? জোরে বলেন কয়টা? সূরা ফাতিহার 11টি নাম আছে, তার মধ্যে একটা হইল শিফাউল লিকুল্লি দাইন, সমস্ত রোগের ঔষধ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এরকম কিছু রেখে দিয়েছে যা অন্য কোনো কিতাবের মধ্যে নাই। আল্লাহ পাক নিজে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, সমস্ত রোগের ঔষধ আল্লাহ এই কোরআনে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়ে কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাত আনহু আফামুর রিজাল, বাকা কুরআন কালামুল্লাহ বাশানু, কাদিমাস্তু মাইনু। এজন্য চিৎকার করে বলবেন, এর চাইতে আল্লাহর রসুলের চরিত্রের চেয়ে উত্তম চরিত্রের মানুষ দুনিয়াতে আছে আর আসবেও। এই যদি আল্লাহর রসুলের ফিক্সেশন মতো তোমার জীবনকে চালাইতে পারো, গ্যারান্টি তোমার মৃত্যুর সময় সাকরাতুল মউতের কষ্ট হবে। মৃত্যুর সময় ওলামায়ে কেরামদেরকে দিয়া ডাইকা আনানো লাগবে না, আমার বাবা মইরা গেছে গা, একটু কোরআন তেলাওয়াত করে দেন। তুমি যদি জীবন ভরে আল্লাহ আল্লাহর জিকির করো, রসুলের নামে দুরূদ পড়ো, যখন তোমার মৃত্যু সাকরাতুল মউত শুরু হয়ে যাইবে, তোমার জবান দিয়া অটোমেটিক বাড়িয়ে যাইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদখালাহুল জান্নাহ, যেই ব্যক্তির জবান দিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামটা বের হবে আর সে যদি মৃত্যুবরণ করলো, সে সোজা জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, তুমি যদি যতই কি করো, সুন্নতের দাবি করো, সুন্নি দাবি করো, এই রবিউল আউয়াল মাসে তোমার ভিতরে সুন্নতের বাহিরে যেগুলো আছে, রসুলের তরিকার পরিপন্থী যেই সমস্ত কাজ আছে, সেগুলোকে কি করে দাও? ছেড়ে দাও। আমার মা, আমার বোনেরা, মাইকের আওয়াজ তোমাদের কানে পৌঁছতেছে। তুমি নেল পালিশ লাগাইয়া স্বামীকে অজুহাত দেখাও, নামাজ পড়তে পারি নাই, পড়ে নেব। নেল পালিশ দিলে নামাজ হয় না? হয় না? অজুই হয় না, নামাজ হইব করতে। কিন্তু আমার মা বোনেরা নেল পালিশ লাগায় কি লাগায় না? আমি লাগানোর বিপক্ষে না, কিন্তু যখন নামাজের সময় হইব উঠানের ব্যবস্থাও আছে। তুমি সাইজা গুজা তোমার স্বামীকে দেখাও, পরপুরুষকে দেখানো জায়েজ? তুমি কোথায় পাইলা? এবং মৃত্যুর সময় তোমাকে ডাইকা এরকম জানাজা কবরে দিতে হবে, কিন্তু যখন জমিনের মধ্যে চলছো, বুক ফুলাইয়া চলছো, তখন ডাকতে পারো নাই? এখন আমাদের সমাজের মধ্যে মাইয়ার বয়স 17 বছর, এটারে বোরকা পরায়, লগে দাদি আছে, এটারে বোরকা পরায়, দাদি বোরকা পরে, ওই 17 বছরের দ্বারা কি পরায় না? মনে হয় যে কুরবানির গরুর পশু বাজারে নিয়ে যাইতেছে বেচার লেগে। দাদি 40 বছর 50 বছর হয়েছে, এটার দিকে কেউ তাকাইবো? তো এটা বোরকা পড়ছে কি লেগে? এটারে খুলে রাখো। বোরকা যেটারে পরান দরকার এইটারে পরাও মিয়া। যেটারে রাস্তা গিয়ে অপরের খেতে মুখ দিব, ওইটারে গলার মধ্যে কি লাগাও? মুখের মধ্যে। আমরা ছোটবেলা গাঙ্গে গোসল করাইতে লই দিতাম, রশিদা মুখের মধ্যে বাইন্দা লই দিতাম, নাইলে আলু ক্ষেতের মধ্যে মুখ লাগাইবো।
এইটা মুখ লাগাইব মিয়া। আজকে সমাজের মধ্যে আল্লাহর রসুলের চরিত্রের বাহিরে যেই সমস্ত কাজ হবে, এই সমস্ত লানত আপনার ঘরের মধ্যে আসতেছে। আল্লাহর রসুলের জমানার মধ্যে এক বাদশা ছিল, যদি কোনো বাদশা নিজের গ্রহকর্মী, নিজের ঘরের যে মাতবর আছে, সে যদি জালেম হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত উঠায় নেয়। এক আল্লাহওয়ালা বাদশা ছিল। এই বাদশা শিকারি করার জন্য যখন জঙ্গলের মধ্যে গেছে, জঙ্গলের মধ্যে গিয়া শিকার করতে গেছে, শিকার করতে পারে নাই, সন্ধ্যা হয়ে গেছে। একজন মানুষের ঘরে, একটা রাখালের ঘরে যাইয়া সে রাত্রে মেহমান হয়েছে। মেহমান হওয়ার পরে যখন ওই ঘরে মেহমান হয়েছে, বাদশা নিজে ওই রাখালকে পরিচয় দেয় না আমি বাদশা, বলতেছে আমি একজন সাধারণ মানুষ, পরিচয় দেয় না। কিসের কারণে? যদি আমি বলি আমি বাদশা, তাইলে ওই লোকের গরিব মানুষ মেহমানদারি করতে কষ্ট হইব। আল্লাহর বান্দা যখন মেহমানদারি করার জন্য ঘরের মধ্যে অবস্থান করলো, যার ঘরে মেহমান হয়েছে ওই লোক তো স্বাভাবিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিন মজুরি, ছোট্ট একটা সংসার। তার ঘরের মধ্যে যখন সে মেহমান হয়েছে, এখন মেহমানকে, মেহমানের কদর করা জরুরি কি জরুরি না? এই জন্য বুঝাইতে চাইলাম, যদি কোনো ব্যক্তি জালেমের খাতায় নাম লেখায়, আল্লাহ তাআলা বরকত দুনিয়া থেকে উঠায় নেয়। খেয়াল করিয়া শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বাদশা যখন ওই ঘরের মধ্যে মেহমান হইল, যখন বাদশা মেহমান হওয়ার পরে ওই বান্দার ওই কিছু গরু ছিল, গরু আছে না আগের, গরু রাখাল পাল, ওই গরু ছিল। যখন মেহমানকে খাওয়ানোর জন্য গরুর থেকে দুধ দোহাইতেছিল, দুধ দোহানো যখন শুরু করছে, দেখলো ওই পালের মধ্যে একটা গাবি আছে। একটা গাবি 30টা গাবির সমান দুধ দেয়। আল্লাহু আকবার। তো বাদশা কইতাছে, হায় রে, একজন রাখাল, তার বাড়িতে এত সুন্দর একটা গাবি, 30টা গাবির দুধ দেয়, আর আমি বাদশা, আমার বাড়িতে তো এরকম একটা গাবি নাই। এটা যদি আমার হইতো কতই না। মনে মনে চিন্তা করছে, এটা কেমনে আনতে নেওয়া যায়, ভিতরে কি একটু জুলুমের একটু ভাব আইছে আর কি, কিন্তু বলে না যে আমি বাদশা। এবার ওই মেহমান কিছুদিন পরে তার বাড়ির থেকে চলে যাওয়ার পরে আবার কিছুদিন পরে আসছে, কয় ভাই আবার শিকারির জন্য আসছে, সন্ধ্যা হয়ে গেছে, আবার তার বাড়ি দ্বিতীয় দিন মেহমান হয়েছে। এবার সে দেখতেছে ওই গাবিটাকে আবার আনে কিনা, কিন্তু ঠিক ওই গাবিটাকে আনার পরে আবার যখন দোহাইতেছে, কিন্তু এখন আর 30টা গাবির দুধ হয় না, কোনো রকম 1 কেজি আর 1.5 কেজি। এবার বাদশা বলতেছে, ভাই তুমি বলো এটা কি তোমার সেই গাবি নাকি যে 30টার দুধ দিত? কয় হ, আমার এটা সেই গাবি। কয় কেন, এটা কেমনে হলো? এবার ওই ভদ্রলোক আল্লাহওয়ালা বলতেছে, মনে হয় আমাদের বাদশা জুলুম করার নিয়ত করছে। কি করার? আসলে কি করছে? নিয়ত করছে। কয় তাই নাকি? কিন্তু কইতে পারে না যে আমি বাদশা। আবার কিছুদিন পরে চলে গেছে, 1 সপ্তাহ পরে আবার আসছে, কিন্তু আল্লাহর বান্দা বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করছে, বাদশা হায় রে, আমি মাত্র তার গাবিটা নেওয়ার জন্য একটু নিয়ত করছি যে এটা আমার হইলে ভালো হয়, তাই আল্লাহ বরকতকে উঠায় নিয়ে গেছে। আবার 1 সপ্তাহ পরে ওই আল্লাহর বান্দা ওই ঘরে মেহমান হওয়ার পরে আবার যখন ওই গাবিটাকে নিয়ে আসলো, ওই গাবিটাকে যখন নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখন আবার ওই গাবির থেকে দুধ দোয়ায়। কয় এখন আপনার গাবির কি অবস্থা? কয় এখন আবার আমার গাবির ওই অবস্থায় ফিরে আছে। 1 গাবির থেকে কয় গাবির দুধ? 30 গাবির দুধ। কয় কেমনে হইল? ওই আল্লাহর বান্দা বাড়িওয়ালা বলতেছে, হয় বাদশা মনে হয় তওবা কইরা ইনসাফের নিয়ত করছে। সুবহানাল্লাহ। আরে দোস্ত, তুমি যদি ইনসাফের নিয়ত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত শুরু করে দেয়। আর তুমি জালেম জুলুম হইয়া যদি অন্যের প্রতি আকর্ষণ হইয়া সেটাকে নিতে চাও, আল্লাহ বরকত জমির থেকে উঠায় নেয়। আজকে আমাদের মধ্যে এটাই দেখা যায়, অন্যের ভালো, অন্যের চাওয়া এটা দেখতেই পারি না, আমাদের লোভ সহ্যই হয় না। এই জন্য আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে এই সমস্ত জিনিস ছিল না। দোস্ত, এই জন্য তোমার কাছে বলবো, এই বারেই রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে এটাই আমাদের শিক্ষা থাকবে, আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে। আপনারা এখন বাচ্চাদেরকে এই সমস্ত জিনিস দিবেন না। আল্লাহর রসুলের এই যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্দর সুন্দর বই আছে। আল্লাহর রসুলের মান নাম কি? কয়টা বাচ্চা বলতে পারবো? মুরব্বীরাও বলতে পারবো। আল্লাহর রসুলের বাবার নাম কি বলেন দেখি সবাই, জোরে বলেন দি, জোরে বলেন। কয় না? এই মেম্বার সাহেব,
নবীজির বাবার নাম কি? নবীজির বাবার নাম কি? মার নাম? দাদার নাম? রসুলের কয়জন বাচ্চা কাচ্চা ছিল? 2 মেয়ে, 3 মেয়ে 2। একজন কি ছেলে? দুজনের নাম কি করতে পারবেন? কাশেম আর তাহের। কাশেম আর মেয়েদের নাম কি? রুকাইয়া, জয়নব, উম্মে কুলসুম আর কি ফাতেমা। এগুলো তো জানবো না বাচ্চারা। বাচ্চাদেরকে দিবেন কই থেকে? ওই উপন্যাস বই কিনে দিয়েছেন, ওটি পড়ে পড়ে সময় কাটান। আর এই উপন্যাস বই পড়ে মানে মাথার দেমাগ বিকৃত হয়, পরে একটা দুর্ঘটনা ঘটায়, কয় আব্বা এখানে না দিলে কিন্তু আমি আত্মহত্যা করব। এটা তো আপনার কারণেই তো হয়েছে। আপনি একজন দিনদার মানুষ হইয়া আপনার ছেলে মেয়েকে দিনের বুঝ অন্তরের মধ্যে দিবেন কিভাবে? ঘরের মধ্যে দিনই কিছু কিতাব আপনি ঢুকেন। 4 সাহাবীর জীবনী, 4টা সাহাবীদের জীবনী এরকম রাখেন আপনার ঘরের মধ্যে। মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশ পরিচয় একবারে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, মুত্তালিব বিন হাশিম, হাশিম বিন আব্দে মুনাফ, মুনাফ বিন কাসাব, কাসাব বিন কালাব, কাররা বিন মাররা, মাররা বিন কাব, কাব বিন লুয়াইয়া, লুয়াইয়া বিন গালেব, গালেব বিন ফহর, ফহর বিন মালিক, মালিক বিন নজর। আমি যতটুকু কইলাম, আমি তো আমার দাদার পরে এরপরেও নামও জানি না, কিন্তু কিতাবের মধ্যে অনেক ওলামায়ে কেরাম আছে আল্লাহর রসুল পর্যন্ত তার বংশের পরিচয় একসাথে বলতে পারে। আলহামদুলিল্লাহ, মক্তবের ছোট ছোট বাচ্চারাও বলতে পারে। এই যে আমি যে কথা বললাম, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, মুত্তালিব বিন হাশিম, হাশিম বিন আব্দে মুনাফ, মুনাফ বিন কাসাব, কাসাব বিন কালাব, কালাব বিন মাররা, মাররা বিন কাব, কাব বিন লুয়াইয়া, লুয়াইয়া বিন গালেব, গালেব বিন ফহর, ফহর বিন মালিক, মালিক বিন নজর, নজর বিন কানানা বিন খুজাইবা বিন মুদরিকা। আমিও তো আলহামদুলিল্লাহ 20টা বলে ফেলছি, কিন্তু আমার দাদার 3 নম্বর সিঁড়ি আমি বলতে পারবো না। এই জন্য দিনের সমজ যদি বাচ্চাদের অন্তরে দিতে পারেন, এই বাচ্চাগুলা, এই মেয়েগুলা বিকৃতি হবে না। কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি এদের ভিতরে দিতে পারেন, আসুন আমরা এই রবিউল আউয়াল মাসে আমার একটাই ওয়াদা থাকবে, ছেলে সন্তানদেরকে আল্লাহর রসুলের জীবনী এদের অন্তরে ঢুকায় দেওয়া। এখন বইয়ের মধ্যে যেই সমস্ত জিনিস ঢুকাই দিছে আপনি খুঁজে পাইবেন না, খালি একজনের প্রশংসা। হ্যাঁ, এখন তো ডাইরেক্ট কয় জাতির পিতা। জাতির পিতা কেডা কোন দেখি? জোরে জোরে মুক্ত জোরে কই দেবে, জোরে কে? যারা কয় না এরা মনে করবো ওই দলের। জোরে কোন কে? আরো জোরে কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই কথাটা কার? তা আপনি কি কোন? ইমান আছে না গেছে? আজকার পর থেকে ওইটা আর বলবো না। জাতির পিতাকে আল্লাহ পাক আমাদের বুঝার আমল করা